দেখো, তুমি যেটা বলছিলে শনি এবং রবি একে অপরের শত্রু। কেন শত্রু? কারণ হচ্ছে যে শনি তো সূর্যের পুত্র এবং সূর্যের ছায়ার পুত্র। তো সেখানে দাঁড়িয়ে যখন ছায়ার পুত্র, এটা আমরা প্রত্যেকেই জানি হিস্ট্রিটা, যে তখন কিন্তু তিনি বরাবরই শনির একটা অ্যান্টি করে গেছেন। এবং সেখান থেকে দাঁড়িয়ে আমরা যখন বলি যে কখনো কারোর ধরো শনির 7.5 চলছে, বা কারোর শনির দশা চলছে, কারোর শনির ধাইয়া চলছে, কারোর শনির সাথে রবি একসঙ্গে যুক্ত হয়ে বসে রয়েছে, কারোর শনির সাথে রাহু বা কেতু যুক্ত হয়ে বসে রয়েছে, কারোর শনির সাথে মঙ্গল যুক্ত হয়ে চার্টে বসে রয়েছে, তারা ভীষণ সতর্ক থাকবেন। কারণ এই সময়টাতে এই ডিস্টারবেন্সগুলো আসে। বিশেষ করে পুরুষেরা দেখবেন পিতার সাথে সম্পর্ক খারাপ হতে পারে, বা পিতার সাথে বা পিতার আত্মীয়ের সাথে সম্পর্কের জায়গা একটু মনোমালিন্য বা এই জমি রিলেটেড কোনো সমস্যা, এগুলো আসার সম্ভাবনা থাকতে পারে। আবার দেখা যাচ্ছে যে যারা একদম নিউলি কাপল এবং তারা ভাবছেন যে নেক্সট ইয়ার হয়তো বেবি প্ল্যানিং করছেন, তাদের ক্ষেত্রে এই বেবি আসার ক্ষেত্রে একটু বাধা আসতে পারে, অথবা ডিলে হতে পারে, অথবা কোনো কারণে মেডিকেলি কোনো প্রবলেম নেই, তৎসত্ত্বেও আপনারা ঠিকঠাক করে আপনার স্ত্রী বা আপনি নিজে কনসিভ করতে পারছেন না। সেক্ষেত্রে ভালো ডাক্তারের পরামর্শ নেওয়া অবশ্যই দরকার। এবং মেডিকেলি কোনো ফল্ট যদি না থাকে তাহলে অবশ্যই একজন অ্যাস্ট্রোলজারকে দেখাবেন, কারণ গ্রহগত সমস্যা বা এই শনি রবির খেলা কিন্তু আপনার জীবনে চলছে। পাশাপাশি আরেকটা যেটা হবে সেটা হচ্ছে এই শনির যে ডিস্টারবেন্সগুলো বললাম, যেহেতু রবির বছর, প্রচণ্ড সম্মানহানি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সম্মান সব রাশির ক্ষেত্রে না না না, যাদের শনিটা যাদের শনির 7.5 চলছে, যাদের শনির ধাইয়া চলছে, একদম তাদের সম্মানহানির একটা সম্ভাবনা থাকছে। এটা হচ্ছে প্রথম 6 মাস, কিন্তু মানে একদম 2026 পড়ার প্রথম 6 মাস একটা সম্মানহানির সম্ভাবনা। তারপরে আইনি জটিলতা হঠাৎ করে অ্যারাইজ করা, ঠিক আছে, মানে কোনো শুকনো ঝামেলা, কোনো ঝামেলাই নেই কিন্তু আইনি জটিলতা চলে এলো, বা পলিটিক্যাল কোনো ইস্যুতে তুমি ফেসে যাওয়া, এই ধরনের কোনো সম্ভাবনা। এমনিতেই 2026 আমাদের ওয়েস্ট বেঙ্গলে বিধানসভা ভোট রয়েছে, সুতরাং যারা শনির সাথে এই ধরনের ডিস্টারবেন্স বহন করছেন বর্তমান সময়, তারা একটু সতর্ক হয়ে যাবেন এই সমস্ত দিক থেকে। আবার আমি বললাম যে পিতা পুত্র, মানে আমি তো আপনার পিতার কথা বললাম, কিন্তু আপনি যদি একজন সন্তানের পিতা হন এবং যে সন্তান একদম এখন ধরো অ্যাডাল্ট স্টেজে রয়েছে, যেমন ধরো 16, 17, 18, 19, 20, এই যে বয়সটা, যেটাকে আমরা বলি যে ক্লাস 8 থেকে 12 পর্যন্ত বয়সটা, এই সময়টাতে আপনার সন্তানের সাথে আপনার কিন্তু মনোমালিন্য হওয়ার প্রচণ্ড সম্ভাবনা রয়েছে। আপনার কথা শুনবে না, আপনি চাইছেন আপনার সন্তানকে একটা ট্র্যাক নিয়ে বা একটা সাবজেক্ট নিয়ে এগোবার জন্য আপনি চাইছেন, বাট আপনার সন্তান দেখা যাচ্ছে একেবারে আপনার বিপরীতে গিয়ে ঘুরে দাঁড়াচ্ছে, যে না আমি ওদিকে যাবই না। এই ধরনের ডিস্টারবেন্সগুলো থাকবে। সুতরাং কি করতে হবে প্রচণ্ড মাথাটা ঠান্ডা রাখতে হবে। কারণ মাথা ঠান্ডা, শনি সবসময়, শনি রাহু এদের খেলাটা কি জানেন তো, এরা তো পাপকারক গ্রহের মধ্যে পড়ে, মঙ্গল, শনি, রাহু, কেতু। এগুলো কি করে, এগুলো প্রথমে আপনাকে পরীক্ষা নেওয়ার চেষ্টা করে, আপনার ধৈর্যের পরীক্ষা নেবে যে আপনি কতটা ধৈর্যবান। সেই ধৈর্য যদি হারিয়ে যায় তখনই সম্পর্কের মধ্যে ছেদ পড়বে। এবং শনির 7.5 ধাইয়ার মধ্যে যদি কোনো সুসম্পর্কের মধ্যে ছেদ পড়ে, সে সম্পর্ক আর জোড়া লাগতে দেয় না। সেটা আপনার বাবা মা হলেও কিন্তু অনেক সময় মানে চিটটা থেকেই যায়, একদম। মানে আমরা যেরকম বলে থাকি, শনি 7.5 ফেজে যদি কারোর কোনো শারীরিক প্রবলেম ধরা পড়ে, বিশেষ করে হাড়, দাঁত, স্কিন বা নার্ভজনিত, তাহলে সেটা দীর্ঘমেয়াদী হয়, মানে অনেক দিন তোমাকে বহন করতে হবে। ঠিক সেই রকমই আপনারা যারা এখন এই মুহূর্তে এই ধরনের সমস্যার সম্মুখীন হয়েছেন, তারা ইমিডিয়েটলি রেমেডি করাবেন। কারণ সামনে রয়েছে মৌনী অমাবস্যা, যেটাকে আমরা মাঘ মাসের অমাবস্যা বলে থাকি, পৌষ মাসের অমাবস্যা বলে থাকি, এবং পৌষ মাসের না, মাঘ মাসের, কারণ পৌষ মাসের অমাবস্যাটা আগামীকাল রয়েছে, একদম। এবং এই মৌনী অমাবস্যাটা খুব ইম্পর্টেন্ট একটা অমাবস্যা, যেখান থেকে দাঁড়িয়ে আমরা কি করি, আমাদের বিভিন্ন সমস্যার সমাধানের পথ খুঁজি তো একটা ভালো দিন ধরে। সেই দিনটা হচ্ছে এইটা, কারণ এখান থেকে দাঁড়িয়ে তুমি একেবারেই দেখো জানুয়ারি মাসের প্রথম অমাবস্যা, এবং জানুয়ারি মাস প্রথমেই তোমার রবির বছর, এবং শনির যাদের ডিস্টারবেন্স, বিশেষ করে শনির যাদের ডিস্টারবেন্স, মঙ্গল যাদের ডিস্টারবেন্স, তারা এই সময় দেখাবেন। কারণ নেক্সট ইয়ার কিন্তু প্রচুর সরকারি চাকরি হবে,
নেক্সট ইয়ার কিন্তু ব্যবসায়িক উন্নতি হওয়ার সম্ভাবনা, এমনকি এই যে আমাদের অনেক দিন ধরে শেয়ার মার্কেট যে ক্র্যাশ খাচ্ছে সেটাও কিন্তু কিছুটা হলে উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে নেক্সট ইয়ার, মানে 2026-এর কথা বলছি আমি। 2026-এ স্টুডেন্টদের জন্য খুব ভালো সময়, কারণ যারা অনেক দিন ধরে কম্পিটিটিভ এক্সামের জন্য নিজেকে প্রিপেয়ার করছো, বা কেউ অনেক দিন ধরে চাইছো সিএ বা সিএস এর জন্য ট্রাই করছো, প্রিলিমিনারি পাস করে যাওয়ার পর সেকেন্ড স্টেজে গিয়ে সেকেন্ড গ্রুপে গিয়ে আটকে যাচ্ছ, অথবা যারা WBCS ইউপিএসসির জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে, যারা মেডিকেলের জন্য ট্রাই করছেন তাদের ক্ষেত্রে ভীষণ ভালো সময়। এবং এই সময়টাকে এনক্যাশ করো, এই সময়টাতে তোমরা নিজেরা মন দিয়ে একটু পড়াশোনা করো, তোমাদের যে ধরনের চাহিদা, যে ধরনের প্রাপ্তির আশা করে রয়েছো সেটা যদি চার্ট শো করে, মানে চার্টে যদি থাকে এবং রবি গ্রহ যদি পাওয়ার থাকে, তোমাদের পেতে বাধ্য, খালি পরিশ্রমটা তোমাদের করতে হবে। প্রত্যেকটা স্টুডেন্টকে আমি বলবো, যারা চাকরি করছেন অনেকদিন ধরে মনে করছেন যে চাকরির উন্নতির জন্য পরীক্ষা দিচ্ছেন, প্রমোশনের জন্য, প্রমোশন হচ্ছে না, সেটা গভর্নমেন্ট হোক বা প্রাইভেট, তাদেরও কিন্তু একটা সুবর্ণ সুযোগ 2026 নতুন করে জীবনটাকে শুরু করার একটা। আমরা আবারও